ফিরে আসলেন হ্যাঁ ক বছর পর? সাড়ে 8 বছর পর মালদা ফিরে আসলেন। ফিরে কেমন লাগছে এখন? ভিন রাজ্যে কাজে গিয়ে মার্ডার কেসের ভুল মামলায় জড়িয়ে 8.5 বছর থেকে বাড়ি থেকে দূর থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তির নাম বীরেন রায়, বয়স 56, বাড়ি বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের তিতপুর বাগানপাড়া এলাকায়। পরিবারে রয়েছে তার স্ত্রী সহ 2 ছেলে ও 2 মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে গত 2016 সালে কানপুরের দেউলিয়ায় রাজমিস্ত্রির কাজে যান বীরেন বাবু। তবে সেখানে গিয়ে ভুল মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয় এবং তিনি জেলে ছিলেন। 8.5 বছর বাড়ি থেকে দূরে থাকতে হয় তাকে। তার বক্তব্য, তাকে 302 মামলায় মার্ডার কেসের জন্য গ্রেপ্তার করা হয়। তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে তিনি কোনো আইনজীবী কোর্টে প্রেয়ার দিতে পারেননি। এদিকে বাড়ির লোক খোঁজা শুরু করলে তারা জানতে পারেন বীরেন রায় মার্ডার কেসের মামলায় তাকে জড়িয়ে জেলে রয়েছেন। এই ঘটনার খবর পান স্থানীয় জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তিনি উত্তর মালদা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তর হাত ধরে সেখানে গিয়ে কোর্টে প্রেয়ার দাখিল করেন। টানা 10 মাস ধরে আইনি জটিলতা দূরের পর রেহাই পান বীরেন রায়। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ বীরেন রায়কে নিয়ে তারাশঙ্কর নামেন পুরাতন মালদার কোর্ট স্টেশনে। বীরেন বাবুকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারবর্গরা। এছাড়াও তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত এবং বিজেপির নগর মণ্ডলের সভাপতি সুজিত দাস সহ বিজেপির কার্যকর্তারা। বীরেন রায়কে মালা পরিয়ে অভ্যর্থনা জানান সকলে। বীরেন বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি গত 8.5 বছর আগে রাজমিস্ত্রির কাজে যাই, কিন্তু সেখানে আমাকে ভুল মামলায় জড়িয়ে দেওয়া হয়। আমি আজ ছাড়া পেয়ে বাড়ি এসেছি, আমি খুব খুশি। তবে আজ বাড়ি ফিরে আজকে আমার পরিবারকে পেয়ে আমি আনন্দিত। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। হ্যাঁ, অনেক আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন থেকে? 8 বছর। হ্যাঁ, 8-9 বছর। ভালো লাগছে এখন থেকে। কি নাম তোমার? ছাড়া পেলাম আমি দেওয়ারিতে ছিলাম, দেওয়ারিয়া জেলে। দেওয়ারিয়া জেলে আমাকে লোকে ফাঁসিয়ে আর আমাকে ভিতরেই রাখতো। যদি তারাশঙ্কর যদি ভালো লোককে যদি না ধরতো তাহলে মনে হয় আমি ওই জেলেই ছুড়ি। ওটা ভালো মন্দ যা হচ্ছে হচ্ছে, কিন্তু সেটা তো হবেই পরে। কিন্তু এখন তো ঠিক লাগছে, কিন্তু জেলে তো আমাকে ঠিক লাগছে না। এর জন্য তোমার বাম দিকে আমার হয়ে কিন্তু লড়াই করলো। তারাশঙ্কর যায় যোগাযোগ করছে, ওখানে যায় আমার মুলকাদল দেখাইছে। ইনার সাথে আমার পরিচয় অতটা ছিল না, কিন্তু ইনিও জায়গায় যে আমার সঙ্গে উদ্ধার করতে বলতে তিনি 2016 সাল থেকে জেলে ছিল। তো আমরা জানতে পেরেছিলাম, লোকসভা ভোটের আগে জানতে পেরেছিলাম এর বিষয় সম্বন্ধে। তারপরে আমি আমাদের মালদার বিজেপির উত্তর মালদা জেলা সভাপতি উজ্জ্বল দত্তের আমরা এই সম্পর্কে যাই। উনি তখন আমাদেরকে একটা চিঠি লিখে দেন ওখানকার জেলা সভাপতিকে ভূপেন্দ্র সিংজি। আমরা ভূপেন্দ্র সিংজির কাছে চিঠি নিয়ে যাই আমাদের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহাশয়ের। ওই চিঠি পাওয়ার পরে ওখানকার জেলা সভাপতি বিজেপির সমস্তভাবে ওখানকার যারা লয়ার আছে, সাংগঠনিক দিক থেকে যারা নেতারা আছে, প্রত্যেকেই হেল্প করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর 10 মাস পর একে মানে দীর্ঘ আমরা যে লড়াই করেছিলাম 10 মাস, সেই 10 মাসের পরিপ্রেক্ষিতে আমরা ছুটাতে পারলাম 8.5 বছর পর। কেমন লাগছে? মানে ভালো এই জন্যই লাগছে যে একটা মানুষ সারা জীবন জেলে কাটতো, 302 মার্ডার কেসে তাকে ফাঁসিয়ে দিয়েছিল। তো আমাদের যদি ওখানকার সমাজবাদী পার্টির সরকার তাকে ফাঁসিয়েছিল 2016 সালে, আর এখন বর্তমানে আছে বিজেপি সরকার আছে। ওখানকার যারা উকিল আছে তারা যদি এটাকে পুরোপুরি লড়াই না করতো কোর্টে, তাহলে আমার মনে হয় না সে কোনোভাবে ছাড়া পেত। আমি ধন্যবাদ জানাতে চাই বিজেপি সকল নেতৃত্বকে, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সে আজকে ছাড়া পেল 8.5 বছর পর। ঠিক আছে। পশ্চিমবঙ্গের অবস্থা জানেন, যেখানে সাধারণ মানুষের, মজুর, কৃষক, কারোর হাতে কোনো কাজ নেই, মেহনতি মানুষের হাতে কোনো কাজ নেই। তাই কাজের সন্ধানে মালদা থেকে
প্রচুর শ্রমিক তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যায়, কোথাও গুজরাট, কোথাও ইউপি, কেউ ব্যাঙ্গালোর, কেউ বম্বে, কেউ পুনা, বিভিন্ন জায়গায় যায়, কেউ গুজরাট। তো সেই রকমই একজন শ্রমিক আমাদের এই বীরেন রায়, তিনি পাকুয়াতে বাড়ি, পাকুয়া থেকে উনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছিলেন ইউপিতে। এইবার বিভিন্ন সেখানে তার ভাষাগত কিছু সমস্যা হয়েছে, সেখানে তিনি একটা বিপদে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফাঁসিয়ে দিয়ে তাকে ওই জেলখানায় তিনি বন্দী ছিলেন। এই জেলখানাতে তাকে দেখার মতো কেউ নেই। পরিবারের লোকরা ভেবেছে তিনি হারিয়ে গেছেন বা কোথাও চলে গেছেন, কি সুসাইড করেছেন। তার কোনো হদিস না পাওয়ার পর ওখানে আমাদের যে ভীম আছে, কই ভীম কই, এই যে ভীম, এরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এরা একটা সন্ধান পেয়েছিল। দীর্ঘ সন্ধান পাওয়ার পর তারা এবং আমাদের তারাশঙ্কর, যে আমাদের জেলা পরিষদের সদস্য মেম্বার, যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, তারা এই যৌথভাবে এই ইয়ে করার পর তারা খোঁজ পেলেন যে দেউরিয়া, ইউপির দেউরিয়া বলে যে জেলা, সেই জেলার জেলখানাতে উনি বন্দী আছেন। সঙ্গে সঙ্গে তারা সেখানে গেলেন। আমি চিঠি লিখে দিলাম, ওখানকার দেউরিয়ার যিনি প্রেসিডেন্ট, তাকে একটা চিঠি লিখে দিলাম। চিঠি লিখে দেওয়ার পর তিনি সব রকম এই চিঠি পাওয়ার পর ওনারা যখন গেলেন সেখানে সমস্ত রকম ব্যবস্থা, সেখানে লয়ার দেওয়া করা সমস্ত করে প্রায় দীর্ঘ এই যে লাস্ট যে লড়াইটা, সেই লড়াইটা ওরা প্রায় 1 বছর ধরে লড়লো, আইনি লড়াই দেওয়ার পর তারপরে ওনাকে ছাড়াতে পেরেছিলেন। এবং ছাড়িয়ে আজকেই ওনারা এই ট্রেনে, এখানে আমরা স্টেশনে আছি, কোটমালদা স্টেশনে, এখানে নামলো। পরিবারের সবাই এখানে এসেছে। 8.5 বছর পর আজকে পরিবার বীরেনকে যেমন পেল, বীরেনও তেমন আর 8.5 বছর পর পরিবার সহ গ্রামের সবাইকে তারা পেয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসীরা সবাই এসছে, গ্রামবাসীরাও একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। তো আজকে এই দশা হতো না যদি পশ্চিমবঙ্গে কাজের ব্যবস্থা থাকতো। আজকে কাজের জন্য তাদেরকে ছুটে যেতে হচ্ছে এবং বিভিন্ন রকম ওখানে গিয়ে আর বিভিন্ন লোকের পাল্লায় পড়ে আর এই ধরনের মিসআপগুলো হচ্ছে। দাঁড়া এবার আসো, সবাই আসছে, রাস্তাতে আছে, আসছে সবাই। বসো তুমি, বসো, তোমার সঙ্গে দেখতে হবে। বাবু খাওয়া দিচ্ছে, হ্যাঁ এদিকে তাকাও, বাবু খাওয়া দিচ্ছে, হ্যাঁ